হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের ঘটনা মাত্র। ২ নম্বর প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোণটি অচম্বক পদার্থ। এর উত্তর হবে ক্রোমিয়াম। ৪ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। ৫ নম্বর প্রশ্ন হলো, একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে ৯ ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে? এর উত্তর হবে ৬টি। ৬ নম্বর প্রশ্ন হলো, তড়িতের সুপরিবাহী হলো চাবি। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? এর উত্তর হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। ৮ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলের আলোর পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ২ নম্বর প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর বিপরীত ও উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য সমান সমান 0.86 ইন্টু চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। ৪ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। ৫ নম্বর প্রশ্ন হলো, ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। ৬ নম্বর প্রশ্ন হলো, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন। ৭ নম্বর প্রশ্ন হলো, কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। ৮ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ সূর্য। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে সত্য না মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, একটি দ্বন্দ্বচুম্বকের লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দ্বন্দ্বচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ধাতু তড়িতের সুপরিবাহী। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি। এটি মিথ্যা হবে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, সৌরকোষের ২টি ব্যবহার লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, ৩টি বাল্ব ৩টি নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনীর চিত্র কিরূপ হবে? ৪ নম্বর প্রশ্ন হলো, একটি বস্তুকে আয়নার দিকে ৫ মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব কত মিটার কমে যায়? এর উত্তর হবে ১০ মিটার কমে যায়। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়োগ্যাসের মুখ্য উপাদানটি কোন গ্যাস? এর উত্তর হবে মিথেন গ্যাস। ৬ নম্বর প্রশ্ন হলো, এলইডি এর পুরো কথাটি কি? এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। ৭ নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? এর উত্তর হবে টাংস্টেন ধাতুতে তৈরি হয়। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো,
প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রতিফলনের সূত্রগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, পার্শ্ব পরিবর্তন কি? উদাহরণ দিয়ে বোঝাও। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, তড়িৎচুম্বকের শক্তি কি, কি উপায়ে বাড়ানো যায়? ২ নম্বর প্রশ্ন হলো, কাঠ তড়িৎ অপরিবাহী কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, বদ্ধ ও মুক্ত বর্তনী বলতে কি বোঝায়? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা ও পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব। ২ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে মূলরম অঞ্চল। ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, এঁচোড় হলো যৌগিক ফলের একটি উদাহরণ। ২ নম্বর প্রশ্ন হলো, আমের মধ্যত্বক অংশ আমরা খেয়ে থাকি। তারপরে ৩ নম্বরে আছে, সত্য না মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়? এর উত্তর হবে ডিম্বাশয়। ২ নম্বর প্রশ্ন হলো, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। এর উত্তর হবে ঘৃতকুমারীর পাতা। ৩ নম্বর প্রশ্ন হলো, পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন দুটি ফুলের নাম লেখো। এর উত্তর হবে শিমুল ও পলাশ। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে? ৩ নম্বর প্রশ্ন হলো, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।